বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একটি নাম, একটি ইতিহাস, একটি গর্বের প্রতীক। কল্পনা করুন এমন এক বাহিনী যারা কিনা সুদূর সীমান্ত কিংবা প্রান্ত গ্রাম, যেখানে দেশের সংকটময় পরিস্থিতি, আর সেখানেই তারা নিরলসভাবে দেশের সেবায় নিজেদের উজাড় করে দেয়। তাদের গৌরবময় যাত্রা শুরু হয়েছিল 1948 সালে, কিন্তু তাদের সাহসিকতার গল্প আজও প্রতিটা দেশপ্রেমিকের হৃদয়ে জ্বলজ্বল করে। তাই আজ আমরা আমাদের এই পর্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে খুবই সংক্ষেপে জানবো। তাই চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। মূলত 1948 সালে ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তানে গঠিত হয় পূর্ব পাকিস্তান আনসার বাহিনী। তবে এই বাহিনীটি সেই সময় আধা সামরিক বাহিনী ছিল এবং তাদের কাজ ছিল সীমান্ত সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করা, এবং তারা তাদের এই দায়িত্ব নিষ্ঠার সাথে জীবনের ঝুঁকি নিয়ে সুনামের সাথে পালন করে গেছে। এরপরে 1971 সালে দেশ স্বাধীনতার ডাক আসলে প্রায় 40,000 আনসার বাহিনী গেরিলা যোদ্ধা হিসাবে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আর মুক্তিযুদ্ধে তাদের অবদান নিঃসন্দেহে আমাদের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে গর্বিত অধ্যায়। তারা দেশের মাটি রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছে এবং তাদের রক্ত দিয়ে স্বাধীনতার মানচিত্র এঁকেছে। এছাড়াও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য এই বাহিনীর একজনকে বীর বিক্রম এবং 2 জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। এরপরে আমাদের নতুন স্বাধীন দেশে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে, এবং বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 63 লাখের চেয়েও বেশি, যা কিনা শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী এটি। বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধুমাত্র আইন শৃঙ্খলা সহযোগিতার কাজে নিয়োজিত নয়, বরং সামাজিক উন্নয়ন, দুর্যোগ মোকাবেলার মতন দেশের প্রতিটি সংকটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ আনসার বাহিনীর বিরল অবদান শুধুমাত্র দেশেই নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। 2098 সালে জাতীয় পতাকা প্রদান এবং 2004 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়া এই বাহিনীর জন্য একটি বিরল সম্মাননা।